দুই পড়শির বিবাদে রক্ত ঝরল, ৩ বছর পর বিচার। মহিলা খুনে অভিযুক্ত রানা সিংহের যাবজ্জীবন কারাদণ্ড। তুচ্ছ প্রতিবেশী বিবাদ থেকেই যে কিভাবে নৃশংস অপরাধ জন্ম নিতে পারে তার জ্বলন্ত উদাহরণ উঠে এলো দুর্গাপুরে। দুই পড়শির ব্যক্তিগত বিবাদে এক যুবতীকে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত রানা সিংকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো দুর্গাপুর মহকুমা আদালত। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, 2022 সালের 15ই জুলাই কাকসা থানার মুচিপাড়ার কুসুমতলা এলাকায় অভিযুক্ত রানা সিং ধারালো ভোজালি দিয়ে এলোপাথারি কোপ মেরে হত্যা করে তার প্রতিবেশী মণি মুর্মুকে। একই হামলায় গুরুতরভাবে জখম হন উত্তম মুর্মু। রক্তাক্ত অবস্থায় মণি মুর্মুকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে উত্তম মুর্মু দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার পরই কাকসা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত রানা সিংকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে আদালতে চার্জশিট পেশ করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার একের পর এক সাক্ষ্য গ্রহণ, ঘটনার প্রত্যক্ষ বর্ণনা এবং ময়নাতদন্ত রিপোর্ট খতিয়ে দেখে দুর্গাপুর মহকুমা আদালত সমস্ত তথ্য প্রমাণ বিচার করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। সরকারি আইনজীবী চন্দন বন্দ্যোপাধ্যায় জানান, এদিনের আদালতের এই রায়ে নিহতের পরিবার স্বস্তি প্রকাশ করলেও অপরাধ এড়াতে প্রশ্ন থেকেই যায়, সামান্য প্রতিবেশী বিবাদ কি এতটাই হিংস্র হয়ে উঠেছে যে প্রাণহানি অনিবার্য হয়ে পড়ছে? এলাকায় আগে কি উত্তেজনার ইঙ্গিত ছিল? তাহলে কেন সময় মতো হস্তক্ষেপ নেওয়া হলো না? গ্রামীণ ও মফস্বলে ব্যক্তিগত বিবাদ মেটাতে প্রশাসনিক ও সামাজিক নজরদারি কি যথেষ্ট? এদিনের এই রায় শুধুমাত্র একজন অপরাধীর শাস্তি নয়, সমাজের প্রতি এক কড়া সতর্কবার্তা। ব্যক্তিগত রাগ, হিংসা ও অসহিষ্ণুতা যখন আইনের তোয়াক্কা না করে, তখন তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে এই ঘটনাই তার প্রমাণ। আদালতের রায় ন্যায় বিচারের বিশ্বাসকে দৃঢ় করলেও একই সঙ্গে প্রশ্ন রেখে যায়, এমন রক্তাক্ত পরিণতি ঠেকাতে সমাজ ও প্রশাসন কি আগাম আরও সক্রিয় হতে পারত না? ন্যায় বিচারের পাশাপাশি প্রতিরোধই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোর্ট দিয়েছেন এডিশনাল জাজ সেকেন্ড কোর্ট। কেসটা কি ছিল? কেসটা ছিল আপনার প্রকাশ্যে দিবালোকে একজন মহিলাকে খুন করেছেন এবং তার স্বামীকে ছুরিকাহত করেছেন। এই জন্য যা ভারতীয় দণ্ডবিধি 341, 323, 326, 307 এবং 302 ধারায় তাকে দোষী অভিযুক্ত করে দোষী সাব্যস্ত করে এবং কোর্ট তাকে সর্বোচ্চ সাজা লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। কোন সালে হয়েছিল এই ঘটনা? 2022 সালে। এটা হয়েছিল আপনার মুচিপাড়া কুসুমতলা এই জায়গায় হয়েছিল। ঘটনাটা হয়েছিল যে একজন মহিলা বেড়াতে গেছিল এই ভিকটিম লেডির বাড়িতে এবং 14/7/2022 তারিখে। সেই দিন ঘটনাচক্রে ওই যে আসামি তাকে গালাগালি করে। তখন এরা কেউ দুজনই ছিল না, ভিকটিম এবং তার স্বামী ছিলেন না। তো সেই সময় যখন ওরা রাত্রেবেলা সন্ধ্যে বাড়িতে আসে ভিকটিম এবং তার স্বামী, তখন সেই ব্যাপারে তাকে অভিযোগ করে ওই ভিকটিম এবং তার স্বামীকে। ওই মহিলা নাম তার হচ্ছে নীলম মুর্মু, যে বেড়াতে এসেছিল এবং সেদিন রাত্রি হয়ে যাওয়ার জন্য এরা আর যায়নি। পরের দিন সকালবেলায় গেছিল এই যে ভিকটিম মণি মুর্মু, সে গেছিলেন ওই আসামির বাড়িতে। কেন ওই নীলম মুর্মুকে গালাগালি করলে? ও আমার বাড়িতে এসেছে বেড়াতে, তুমি কেন গালাগালি করলে? তখন এই আসামি এবং তার বউ জবা এদিকে মারধর করে। তখন চলে আসে এই ভিকটিম লেডি মণি মুর্মু, যে মার্ডার হয়েছে। তারপরে তার স্বামী এবং তার ওই যে নীলম মুর্মু, যাকে আর কি করেছিল গালাগালি করছে, তাকে নিয়ে আবার ওর বাড়িতে যায়। তখন এই মৃতার স্বামী অর্থাৎ মণি মুর্মুর স্বামী ওকে জিজ্ঞেস করে যে তুই কেন আমার বউকে মারলি এবং ওই নীলম মুর্মুকে কেন গালাগালি করছিস? তখন সঞ্জয় সিং ওরফে রানা সিং একে ওই যে মণি মুর্মু তাকে আঘাত করে এবং তার স্বামীকেও ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে মণি মুর্মু ওই
এবং দুজনেই আঘাত পায় এবং তাদেরকে এসডি হসপিটাল দুর্গাপুরে নিয়ে এলে মুনি মুর্মুকে মৃত ঘোষণা করে। তারপরে ওই কেস চালু হয়, কেস চালু হওয়ার পরে কাঁকসা পিএসএ কেস চালু হয়, তারপরে যথাযথ কাস্টাডি ট্রায়াল হয় এবং কাস্টাডি ট্রায়ালে উপযুক্ত প্রমাণ সাক্ষী পাওয়ার পরে কোর্ট তাদেরকে সাজা দিয়েছে। এটা টোটাল 20 জন সাক্ষী হয়েছে, ইনক্লুডিং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ডাক্তার, পোস্টমর্টম, অটোপসি সার্জন, সবাই মিলে এবং স্থানীয় যে ভিকটিম তার মেয়ে, তার স্বামী এবং স্থানীয় কিছু লোকজন ঘর ভাড়ায় যেখানে ছিল আর কি সেখানে, এবং আরও সব অন্যান্য সাক্ষীরা। ঠিক আছে। সাহেবের নামটা কি যে আজকে ফয়সালা দিলেন? এটি যে সেকেন্ড কোর্ট এই মুহূর্তে আমি প্রশান্ত টাইটেলটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কাইন্ডলি এটা মার্জনা করবেন। সরকার হ্যাঁ, যাই হোক, যাই ঠিক হোক। আছে। আপনার নাম কি? আমার নাম চন্দন ব্যানার্জি, পাবলিক প্রসিকিউটর।